এপিসোডের প্রথমে দেখা যায় শিনচান এবং শিনচানের মা একটা বক্সকে আনবক্স করছে। তো কোনো রকম কোনো চিন্তা ভাবনা না করেই যে প্যাকেজটা কোথা থেকে আসলো, কে দিল, তারা এই প্যাকেজটা খোলা শুরু করে। তো প্যাকেজটা খোলার পরে তারা দেখে যে প্যাকেজের ভেতরে ডগকে হাঁটিয়ে নিয়ে বেড়ানোর জন্য একটা রোপ দেয়া হয়েছে। তো রোপটা দেখে শিনচানের মা মিসাই অনেক অবাক হয়ে যায়, আর সে একটা তার কলেজের ফ্রেন্ডের গল্প বলা শুরু করে। মিসাই বলতে থাকে যে তার একটা কলেজ ফ্রেন্ড ছিল যে ডগসদের সাথে হেঁটে বেড়াতে খুব পছন্দ করত, আর মিসাইয়ের ফ্রেন্ডটাও নাকি এমনই একটা ডগ ওয়াকিং রোপ কোথা থেকে যেন গিফট পেয়েছিল। এই রোপটার স্পেশালিটি হচ্ছে আপনি যখন কোনো একটা ডগের উপরে এই রোপটা লাগিয়ে সেই ডগের সাথে হাঁটেন, এই রোপটা সাদা কালারের এক ধরনের আলো ফেলতে থাকে, যার কারণে সামনে যদি কোনো গাড়ি টাড়ি থাকে অন্ধকারের ভেতরে, তাহলে সে দেখতে পায় যে মানুষ সামনে হেঁটে যাচ্ছে। যার কারণে মিসাইয়ের ফ্রেন্ড তার ডগকে সবসময় রাত্রে হাঁটতে নিয়ে যেত। কিন্তু একদিন হঠাৎ করে ওই রোপটা কাজ করা বন্ধ করে দেয়, যার কারণে ওই মেয়েটার সামনে থেকে একটা কার আসে এবং কারটা টের পায় না যে তারা হেঁটে যাচ্ছে, এবং কারটার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মেয়েটা মারা যায়। আর তারপর থেকে এই রোপটাকে হন্টেড এবং কার্সড বলা হয়ে থাকে। কিন্তু এই রোপটা শুধু তাদেরকেই দেয়া হয় যারা ডগের সাথে অনেক বেশি গভীর সম্পর্ক রাখে। মিসাই শিনচ্যানকে বলে যে তুমি ভয় পেও না, এটা একটা অনেকই পুরাতন আরবান লেজেন্ড। যদিও আমার ফ্রেন্ডের সাথে সেম কাহিনীটা হয়েছে, কিন্তু এটা এমন না যে আমাদের সাথেও হতে পারে। এরপরে মিসাই বলে যে সে পাশের বাসার আন্টির বাসায় একটু দেখা করতে যাচ্ছে। এটা বলে সে ওই রোপটাকে চার্জে দিয়ে চলে যায়। কিন্তু তারপরেই ওই রোপের ভিতর থেকে একটা পিপ 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 সাউন্ড আসতে থাকে। শিনচান বাসায় একা ছিল, তো শিনচানের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে, যেটা ও টিভিতে দেখেছিল। এই ট্রিকটার মাধ্যমে শিনচান জানতে পারত যে কোনো একটা নন লিভিং জিনিসের ভেতরে জীবন আছে কিনা। কিন্তু এই রিচুয়ালটা কমপ্লিট করার জন্য শিনচানের বাসায় যত রকম লাইট আছে সবকিছু অফ করে রূপটাকে একদম টোটালি অন্ধকার করে ফেলতে হবে। শিরো এসব বাইরে থেকে দেখতে থাকে এবং অনেকটা শিনচানের জন্য ভয় পেয়ে যায়। কিন্তু তারপরে এমন একটা জিনিস ঘটে, সেটার জন্য শিনচানও প্রস্তুত ছিল না। ওই রোপটা শিনচানের বডিতে অটোমেটিকলি প্যাঁচানো শুরু করে। কিন্তু যেমনে তেমনে শিনচান ওই রোপটাকে সরিয়ে ওই রিচুয়ালটাকে পারফর্ম করার জন্য সব উইন্ডোজে নিউজ পেপার লাগানো শুরু করে। অ্যান্ড তারপরে ও শিরোকে নিয়ে ওই অন্ধকার রুমের ভেতরে হাঁটা শুরু করে। কিন্তু তারপরে ওই রোপের হোয়াইট লাইটটা অটোমেটিক অন হয়ে যায়, যার কারণে শিনচান আরো বেশি এক্সাইটেড হয়ে পড়ে। এরপরই ওই হোয়াইট লাইটটা চেঞ্জ হয়ে রেড লাইটে পরিণত হয়, আর তারপরে ব্লু, এবং তারপরে আবার গ্রিন। এরপরে রোপের কালারটা অনেকবার চেঞ্জ হতে থাকে। এর মাধ্যমে শিনচান একদম কনফার্ম হয়ে যায় যে এই রোপটা আসলে প্যারানর্মাল, কারণ ওই রিচুয়ালে বলা ছিল যে এই রোপ শুধুমাত্র সাদা কালার ছাড়া অন্য কিছু হতে পারে না। শিনচান একটা উইয়ার্ড হ্যালুসিনেশন দেখতে পায়, যেমন একটা উইয়ার্ড কার ওদের দিকে আগাতে থাকে। কিন্তু ওদের কপাল ভালো ছিল যে ওইটা কোনো অন্য কিছু না, একটা খেলনা কার ছিল। এবং পরিবেশ আরো বেশি থমথমে হয়ে ওঠে যখন শিরো শিনচানের প্রতি একটা অন্যরকম ভয়ঙ্কর আচরণ করা শুরু করে। শিরো শিনচানের কোনো কথা শুনতে থাকে না, ও শিনচানের সাথে এক ফোঁটাও আগাতে পারে না। উল্টা শিরো শিনচানকে এমন ভাবে টানাটানি করে যে শিরো শিনচানকে পুরা ঘর ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিয়ে যায়। শিরো ওর সর্বোচ্চ শক্তি দিয়ে ঘরের বাইরে যাওয়ার চেষ্টা করে। এটা থেকে এটা বোঝা যায় যে শিরো কোনো একটা অলৌকিক শক্তি দ্বারা পজেসড হয়ে গেছে। কিন্তু তারপরেই মিসাই আবার দরজা খুলে রুমের ভেতরে চলে আসে, যার কারণে রিচুয়ালটা ভেঙে যায় এবং শিরো আবার নর্মাল হয়ে যায়। শিনচান ওর মাকে সবকিছু বলার চেষ্টা করে, কিন্তু শিনচানের মা কিছুই বিশ্বাস করে না। তারপরে রাত্রেবেলা শিনচানের বাবা যখন বাসায় আসে, শিনচান ভুল করে ওই রশ্মিটা ওর বাবার গলায় পেঁচিয়ে ফেলে। তারপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং দেখানো হয় যে শিনচান এবং শিনচানের মা খুব জোরে চিৎকার চেঁচামেচি করছে। এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অফকোর্স সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে। তার আগ পর্যন্ত বাই বাই।